তো ফাইনালি গাইস চলেছি নতুন একটা ব্লগ নিয়ে রাজা লাইভ স্টাইল তোমাদের অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু ধামাকাদার হতে চলেছে। আজকে যেখানটায় গিয়েছিলাম আমি, তো সেখানটায় গিয়ে কী কী হয়েছিল এবং তো ওখানটায় কী করে যেতে হবে তোমাদের অ্যাড্রেসটা পুরোপুরি বলে দেবো। আর একদম পরিষেবাটা খুব সুন্দর ছিল যেখানটায় গিয়েছিলাম। সত্যি গাইস পরিষেবাটা তো খুব সুন্দর। আর তোমরা তো থামেল দেখেই বুঝে গিয়েছিলাম যে আমি কোথায় গিয়েছিলাম। তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, দেখলে বুঝতে পারবে। আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো কী করে যেতে হবে আর কীভাবে যেতে হবে, পুরো অ্যাড্রেস আছে যেতে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো হ্যালো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি বাড়িতে বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি আমি কোথায় সেটা তোমাদের আগে তো বলে দিয়েছি। তো আজকে কোথায় যাচ্ছি এবং কী করতে যাচ্ছি, ওখানটা গিয়ে কী হয়েছিল, A to Z সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো। আর অ্যাড্রেসটা একদম সোজা, খুব সোজা অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা দেখে তোমরা একবার যাও, ওখানটা গিয়ে ঘুরে আসো। আর ওখানটা গেলে তোমরা বুঝতে পারবে যে ওখানটায় কী কী করা যায় আর কতটা সাবসিডি আছে। তো গাইস স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো। আর ওখানটায় গিয়ে আজকে এরকম একটা জিনিস দেখেছি গাইস, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তো চলো স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো। তো গাইস ফাইনালি আমি এখন রয়েছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। আর এই অ্যাড্রেসটা হচ্ছে কৃষ্ণনগর থেকে যদি কেউ আসতে চায় তাহলে আসতে হবে তোমার নবদ্বীপ ঘাট। বাসে উঠে বলবে যে আমি নবদ্বীপ ঘাট যাব। তো নবদ্বীপ ঘাটে এসেই তুমি দেখবে স্বরূপগঞ্জ ঘাট লেখা আছে। তো সেখানে তোমার ফার্স্টে আসতে হবে। আর এখন আমরা রয়েছি একটা ট্রলারে রয়েছি। আর এখন আমরা ট্রলারটা পার হয়ে যাবো হচ্ছে নবদ্বীপ ঘাট। মানে এই সাইডে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট আর উল্টো সাইডে রয়েছে নবদ্বীপ ঘাট। এবং মায়াপুর তুমি যেতে পারবে, এখান থেকে বেশি সময় লাগে না। মায়াপুর যেতে তুমি যদি চাও যে এখানটায় ঘুরে ফিরে মায়াপুর যাবে তো খুব কাছে রয়েছে এখান থেকে। মায়াপুর যেতে, মায়াপুর ইস্কন যে মন্দির রয়েছে সেখানটা যেতে হার্ডলি তোমার 20 মিনিট টাইম লাগবে। তো একদম খুব কাছাকাছি। আর সাইডে দেখতে পাচ্ছ, তোমাকে জুম করে দেখাবো, একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে নবদ্বীপ ঘাটের যে ব্রিজটা রয়েছে, এখান থেকে গাড়ি ঘোড়া পার হয়। আর আমরা রয়েছে একটা ট্রলারে। আমরা ফার্স্টে এখান থেকে ট্রলারে করেই পার হবো। আর ট্রলারে করে পার হতে একটু মজাটা আলাদা। তো সবসময় দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল। আর কেউ যদি বাসে করে আসতে চায় তাহলে তো একদম সোজা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে যে কোনো বাস ধরবে। মানে উপরে দেখবে লেখা থাকবে নবদ্বীপ ঘাট। তো নবদ্বীপ ঘাটের বাসে উঠবে। নবদ্বীপ ঘাটের বাসে উঠলে এখানটায় এসে নামিয়ে দেবে। তোমাদের এখান থেকেই পার হতে হবে। তো এখান থেকে বেশি সময় লাগে না, এখান থেকে আমাদের 5 মিনিট লেগেছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ আকাশের যে ভিউটা খুব সুন্দর রয়েছে। এখন বাজে দুপুর 11টা বাজে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি কেউ বাইকে করে আসতে চাও সেই রাস্তা আমি বলে দিচ্ছি বাইকে করে কী করে আসতে হবে। আর যে বাইকে করে আসতে চাও তাহলে তারা আসতে হবে তোমার কৃষ্ণগড়ে এসে যে আসতে হবে নবদ্বীপ লাইনে আসতে হবে। নবদ্বীপ লাইনে যদি আসতে চাও তাহলে তোমার আসতে হবে শিমুলতলা রয়েছে। শিমুলতলা 4 রাস্তা মোড় পড়ছে। 4 রাস্তা মোড়ে তুমি যে কাউকে বলবে যে আমি নবদ্বীপ ঘাটে যাবো তাহলে সে দেখিয়ে দেবে একদম সোজা এক রাস্তা, পুরো সোজা এক রাস্তা ধরে আসবে, সোজা চলে আসবে এই ঘাটে। তো হ্যাঁ ফাইনালি আমি এই জায়গাটায় পৌঁছে গেছি, জায়গাটায় আজকে আমি আসতে চেয়েছিলাম। সেই জায়গাটা আমি এসে গেছি, শুধুমাত্র তোমাদের জন্য এসেছি। আর এই জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর জন্যই আমি পুরো রেডি। কারণ তোমাদের তো দেখাবো যে এখানটায় গোপন গোপন যে জায়গাগুলো রয়েছে সেগুলো কোথায় আছে এবং কীভাবে আছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে খুব মজা হবে। আর একটা কথা বলবো গাইস, এখানে তো সত্যি খুব সুন্দর। ভিতরে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, সামনে তোমরা আসো, এসে একবার দেখে যাও, সত্যি এরকমই লাগবে দেখতে। একদমই কিন্তু কোনো কিছু চেঞ্জ নেই। তবে এখনও পুরোপুরি রেডি হয়নি, অনেকটা কিছু বাকি আছে রেডি হতে। মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, তো এখন আবার নতুন করে চালু করেছে। অনেক কাজ বাকি আছে ভিতরে। তো এখন দেখতে পাচ্ছি এখন এরকম লাগছে। তো আর কিছুদিন বাদে কীরকম হতে পারে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর সামনে গেটটা তোমাদের দেখতে পাচ্ছ যে এরকম গেট থাকবে। আর এখানটা যে টিকিটের দাম সেটা হচ্ছে মাত্র 20 টাকা করে, একটা মানুষের প্রতি 20 টাকা করে নিচ্ছে। মানে দুটো মানুষ আসলে 40 টাকা। মানে কাপেল যদি একটা মেয়ে একটা ছেলে আসে তাহলে তাদের জন্য 40 টাকা করে নিচ্ছে। আর এখানে ফ্যামিলিরাও আসতে পারে, এরকম না আসতে পারে না, তারাও আসতে পারে। তবে হ্যাঁ একটা কথা বলবো, সত্যি খুব ফেভারিট একটা জায়গা। এখানটায় ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার ধুলার সব জায়গা আছে। আর সাইডেই পুকুর আছে, সেই পুকুরে যে ঠান্ডা হওয়া সেটা তোমাদের কীভাবে বোঝাবো, তোমরা না আসলে একদমই বুঝতে পারবে না। আর এখানটায় যে গোপন কিছু জায়গা রয়েছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো গাইস। সেগুলো তো বাকি আছে, অনেক কিছু এখন বাকি আছে। তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখো, দেখলে সত্যি খুব ভালো লাগবে। আর একটা কথা বলবো গাইস, এই যে তোমরা যে ভিডিওটা দেখছো এখন, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমরা কোথার থেকে এই ভিডিওগুলো দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাকে। এর পাশেই রয়েছে একটা বড় একটা হরিণ। তোমরা দেখতেই পাচ্ছ হরিণটা কিন্তু একদম জায়গাতে নড়ছে না। নড়বেই বা কী করে, কারণ এখানে রেখেছে ওইভাবে যে বেঁধে রেখেছে যাতে না নড়তে পারে, না চড়তে পারে। তো তোমরা সেটা তো দেখলেই। আর এখানটায় এসে তোমরা ভিডিও করবে, ফটো তুলবে, যা খুশি তাই করতে হবে। শুধু কিন্তু ভিডিও আর ফটো তোলা জিনিসটা করা কিন্তু সেটাই না, আর অনেক কিছু করতে পারবে। আমি কী করার কথা বলছি গাইস, তোমরা সেটা আশা করি বুঝতেই পারছো। এখানে সব কিছু করতে পারবে, একদমই ভয় নেই। আর এখানটায় কেউ কিছু বলবে না, যা খুশি তাই করতে পারবে। এখানে ভিতরে অনেক জায়গা আছে, সেই জায়গাটা তো আমি যেতে পারি না। সেই জায়গাটা একটু প্রবলেম, মানে ক্যামেরা করার জায়গাটা বন্ধ ছিল। তো ওখানটা গিয়ে তোমরা সব কিছু করতে পারবে। তাড়াতাড়ি ফটোট করে আসো এসে। তো গাইস তোমাদের দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর পরিষ্কার আছে। হ্যাঁ এরকমই পরিষ্কার, যেরকম লাগছে ঠিক এরকমই পরিষ্কার। আর পরিষ্কার করার জন্য একটা লোকের সবসময় কাজ করছে এখানটায়।
তাকে শুধু রেখেছি শুধু কাজ করার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এখানটায় শুধুমাত্র আমি যখন এসেছি শুধুমাত্র একটা জিনিসই দেখেছি, শুধুমাত্র কাপিলরা রয়েছে, মানে একটা পার্টনার নিয়ে, মানে একটা ছেলে একটা মেয়ে সবসময় যারা পার্টনার যেভাবে থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরই বেশি দেখা হচ্ছে এখানটায়। এসে তো সবসময় ওই জিনিসটা দেখছি সামনে সাইডে শুধুমাত্র ওদ্রি। তো এখানে ভিডিও করতে হতে হঠাৎ করে একটা কাপিলের সঙ্গে দেখা, তো তারা বলছে দাদা আমার ভিডিওটা করো না, তো সেই জন্য তাদের ভিডিওটা করিনি আমি। তো দেখো একটা জিনিস বারণ করতে সেটা তো শুনতেই হবে, কেন আনবো তাদের ভিডিওটা, বাই চান্স বলা যায় না। তো চলো সামনে তোমাদের দেখাচ্ছি যে এখানটায় আরও লোক রয়েছে, তো সেগুলো দেখানোর চেষ্টা করবো, অবশ্যই তোমাদের দেখাবো। তো গাইস ফাইনালি এখন যাব আমি এই যে পার্কের যে উপরের যে মেন যে জায়গাটা, সেই জায়গাটা এখন আমি যাব, মানে মেন বলতে এই যে পার্কের ভিতরে যে সবথেকে যে উঁচু জায়গাটা, মানে যেখানটায় গেলে সব কিছু দেখা যায়, সেই জায়গাটা এখন আমি যাব। সেই জায়গাটায় গিয়ে তোমাদের ঘুরে ঘুরে সব দেখাবো। আর সামনে যে সিনারিগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে, আর পাশে একটা বসার জন্য জায়গা রয়েছে, উপরে চালও আছে, বৃষ্টি বলে সমস্যা নেই, এখানে সবাই বসতে পারবে। সামনে হরিণ বাঘ ভাল্লুকের সিনারি সব আছে এখানটায়, সব ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে যেটার মনে হাত রাখছি সেটা হচ্ছে একটা হাতের যে আঙুল, তার উপরে আমি হাত রেখেছিলাম এখন। তো এখন যাবো আমি একদম সব থেকে উপরের জায়গাটা, মানে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে যাবো, ওই সামনের জায়গাটা সব থেকে, এটা হচ্ছে উঁচু জায়গা, এখান আসলে সব কিছু দেখা যায়। তো গাছ আমাদের সেটা দেখতেই পাচ্ছি এখানটায় যে কত সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে, দেখার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানটায়। তো আমার তো এসে এখানটা সত্যি খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর হাওয়া রয়েছে এবং পাশে পুকুর রয়েছে। আর এই সামনে যে অনেক অনেক জিনিস রয়েছে সাজানো, মানে ভাল্লুক রয়েছে, এইদিকে হরিণ রয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি, এবং আরও জিনিস রয়েছে সামনে সেটাও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, দেখলে সত্যি খুব ভালো লাগবে। আর যে গাছগুলো তো দেখতেই পাচ্ছ, কিছু কিছু গাছ মরে গিয়েছে, আর কিছু কিছু গাছ আছে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে দেখতে পাচ্ছ তোমরা এখন, এগুলো কিন্তু সেটে রেখেছে, মানে সেজন্য খুব ভালো লাগছে দেখতে। তো এখন যাবো সামনের দিকে, খুব সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, আবহাওয়াটা সত্যি খুব সুন্দর। সামনে একটা কাপিল রয়েছে। তো ফাইনালি এখন আমি রয়েছে একটা ব্রিজের সামনে, সেই ব্রিজটা এখন আমি পার হবো, আর ব্রিজটা পার হয়ে যাব ব্রিজের উল্টো সাইডে। সেখানটা কিন্তু নানান ধরনের জিনিস রয়েছে, সেখানটায় সব কিছু কাজ হচ্ছে গাইজ। তো তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম বসার জন্য, রেস্ট করার জন্য জায়গাটা করেছে, আর এর চারদিক দিয়ে টিন দিয়ে ঘেরা হবে, কিন্তু এখনও সে কাজটা করেনি, খুব তাড়াতাড়ি কাজটা করবে। দাদাটা বলছিল, মানে যে টিকিট কাউন্টার দাদাটা ছিল সে বললো যে ভাই এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। তাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা সব কিছু কি ফুল সেফটি কি নেই, বলছে না এমনি সেফটি তো আছেই, কিন্তু কিছু কাজ বাকি রয়ে গেছে, সেগুলো খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। মাঝখানে দিন বন্ধ ছিল যে কারণে এই কাজগুলো করা হয়নি, তো এখন খুব তাড়াতাড়ি কাজগুলো করবে এবং খুব তাড়াতাড়ি আরও ভালো করে তুলবে জায়গাটাকে। তো তোমরা আসো, এখানে কিন্তু কাজ করার অভাব নেই, মানে বুঝতেই পারছো যেটা বলতে চাচ্ছি, এখানে অনেক জায়গা রয়েছে ভিতরে, তো সেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলো গিয়ে সব দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ যে সাইডে যে পুকুরটা রয়েছে, এখানে কিন্তু আগেও স্নান করতো, আর এখনও স্নান করে সেটা শুনেছি আমি। তো যাই এখন এসে তো দেখতে পাইনি, তো যতটা বোঝা যাচ্ছে যে এত সুন্দর সিঁড়িটা রয়েছে সেটা তোমার দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার রয়েছে, তো দেখে এইটুকু মনে হচ্ছে যে এখানটায় আগে স্নান করতো লোকে এবং এখনও করছে, কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তো সেটা দেখেই মনে হচ্ছে যে আগে এখানটায় সবাই স্নান করতো এবং এখনও করছে স্নান। হ্যাঁ দেখতে কত সুন্দর হাওয়া হচ্ছে, গাছের পাতা নড়ছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করেছে, প্রচুর এরিয়া নিয়ে পার্কটা রয়েছে। আর এই পার্কের ভিতরে কিন্তু অন্য কেউ আসতে পারে না, একদমই আসতে পারে না, কারণ চারিপাশ দিয়ে দেয়াল করা আছে, এবং যে দেয়াল টপকে আসবে সেরকমও ব্যবস্থা করে রেখেছে যে কেউ যাতে না আসতে পারে, সেরকমও কাজ করা আছে। আর এই ভিতরে যে কি হচ্ছে গাইজ সেটা তোমরা সামনে গেলেই দেখতে পারবে, যে ভিতরে কি হচ্ছিল, কি নড়ছিল, কি হচ্ছিল সবই দেখতে পারবে, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে গাছগুলো রয়েছে, এখানে কিছু লোক বসেছিল ভিতরের দিকটা, যখন আমি এসেছিলাম তখন আমাকে দেখে একটু গাছের ভিতরে গিয়ে আর বসেছে, যাতে তাদের ভিডিও না করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ গাছের উপর একটা দাদু বসে আছে, দেখাই দাদু বসে বসে সব উঁকি মেরে দেখছে যে এখানে কী হচ্ছে কি না হচ্ছে, মানে সিসিটিভি ক্যামেরা, কিন্তু না গাইস এখানে একদম সিসিটিভি ক্যামেরা নেই, কিচ্ছু নেই, কোনো ভয় নেই, একদম ফুল ফ্রি মাইন্ডে যা খুশি তাই করতে পারবে। ভিতরে সব জায়গা করা আছে, ভিতরে কিছু করার জন্য সব জায়গা করা আছে ভিতরে। তো তোমরা ফটাফট করে আসো, এসে এখানটায় ঘুরে যাও, তো ঘুরলেই এবং আসলেই বুঝতে পারবে, দেখতে পারবে এবং করতে পারবে সেটা কি গাইস, কি করতে পারবে। আসো অবশ্যই এখানটায় আসো, আসলেই বুঝতে পারবে এবং করতেও পারবে। ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੋਹਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ ਦੀ ਬੇਵਾਨਾ ਪਾਲਦੇ ਕੋਲੇ
ये बागौना भी आंदा ते लिरिक्स है वो भी हंसने लगी थी ये भी हंसने लगा था दोनों समझे नहीं थे वो जो होने लगा था आओ सुनाओ प्यार की एक कहानी एक लड़का एक लड़की थी তো গাইস তোমাদের ভিডিও কীরকম লেগেছে, যদি ভালো লেগে তাহলে তো অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো রয়েছে তাদের তো অসংখ্য বিশাল বিশাল ভালোবাসা। আমাকে যেভাবে সাপোর্ট করছো ঠিক সেইভাবে সাপোর্ট করে যাও, আমি এরকমই চাই। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসছি, তুমি যেভাবে সাপোর্ট করবে এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আনবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইড দিয়ে আগে গিয়েছিলাম, আর ওই সাইডের রাস্তাটা আর এই সাইডের রাস্তাটা কিন্তু অনেকটা আলাদা রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে উপরে কিন্তু সব অনেক কিছু রয়েছে, তো সেটা তো উপরে গিয়ে আগে দেখিয়েছিলাম তোমাদের। আর এটা কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে, বেরোনোর রাস্তাটা আলাদা আর ঢোকার রাস্তাটা আলাদা, দুটো গেট রয়েছে এখানটায়। তো এখন আমরা যাবো বাড়ির দিকে, তো এখানটায় ঘোরাফেরা কমপ্লিট, তো এখন যাবো আমরা বাড়িতে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ পাশে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুরটার যে ঠান্ডা হাওয়াটা এটা পুরো পার্কের ভিতরে আসছে, তো এর জন্য আরও বেশি ভালো লাগছে। তো গাই সামনেটা কি রয়েছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা জিরাফ। এখানে রয়েছে বসার জন্য জায়গা, এই সামনে রয়েছে জিরাফ, আর জিরাফের ভিতর দিয়ে করেছে বাচ্চাদের স্লিপের জায়গা, মানে স্লিপার, মানে এর উপরে উঠে কিন্তু একদম স্লিপ কেটে বাচ্চারা একদম নিচে নামতে পারবে, মানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে এখানটায়। শুধুমাত্র জিরাফই না, আর অনেক কিছু রয়েছে, এটাই ছিল একটা অন্য একটা জায়গায়, সেখান থেকে এখানে আনা হয়েছে। তো এই পাশেই রয়েছে একটা ডলফিন মাছ রয়েছে, সেটা তোমাদের তো আগে দেখিয়েছি। আর এর ভিতরে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কত কত জিনিস রয়েছে, এখানে এসে বাচ্চারা খেলতে পারবে। নানান ধরনের খেলার জিনিস রয়েছে, যেরকম একটা মেলাঘাটে গেলে যে জিনিসটা দেখা যায় তার থেকে বেশি জিনিস এখানটায় আছে। আর সামনের যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ গাই, সত্যি অমাইক, মানে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানটায় এসে তোমার যেতে ইচ্ছেই করছিল না, এত সুন্দর লাগছিলো দেখে, ঘুরে ঘুরে সত্যি খুব ভালো লাগছিলো। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর চারপাশ দিয়ে যে গাছগুলো কত সুন্দর সাইজ করে কেটে কেটে রেখেছে, যে দাদাটা কেটেছে সত্যি খুব সুন্দরভাবে কেটেছে। আর এবং সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে ভিতরেরটা। তো হে গাইস, তো তোমাদের এই ভিডিও আজকে কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি যেখানে যাই না কেন এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সামনে, তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে তো এই অবধি, হলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।